আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাই, কৃষি এবং কৃষকের কষ্ট নিয়ে আলোচনা করতে যে অনেক কথা মাথায় আসে। আমরা কৃষিতে অনেক সমস্যা দেখতে পাচ্ছি বর্তমানে। অনেক অনেক সমস্যা। সবগুলো সমস্যা সরকার সমাধান করবে না। এর ভিতরে আমাদেরও সচেতন হতে হবে। আমাদের নিজেদেরও অনেক কিছু সমাধান করতে পারবো আমরা। আমরা চাইলে অনেক ধরনের সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি। আর সেগুলো আমাদেরই সমাধান করতে হবে। এগুলো সরকার কিংবা দেশের অন্য কোনো সেক্টরের লোক এসে আমাদের সমাধান করে দিবে না। তাই চাষিদেরও অনেক অনেক বেশি সচেতন হতে হবে। একটা কোনো সমস্যা হলে আমরা সেটা নিয়ে কোনো জায়গায় যাই না। ফসল উৎপাদন করতে গেলে সর্বপ্রথম আমাদের বীজ কেনা লাগে। বীজটা যদি সমস্যা হয়, একই বীজ আমরা কয়েকজন কৃষক কিনলো, সবারই একই ধরনের সমস্যা। বীজ ভালো মতো যতটুকু ফোটার কথা ততটুকু ফোটে নাই, তাহলে ওই বীজ নিয়ে আপনারা আপনাদের উপজেলায় যে কৃষি অফিস আছে সেখানে চলে যাবেন, কোনো দ্বিধাবোধ না কইরা, যে আমরা এই কোম্পানির এই বীজ কিনছি, এই সমস্যা হয়েছে। তারা সঠিক সমাধান দিবে। আর দিতে না পারলে তাদের বীজ আপনাদের দিবে, সরকারি বীজ। যত টাকা লাগে সরকারের কাছ থেকে, সরকার যদি চায় সরকারি বীজ বিক্রি করবে, সরকারের কাছ থেকে আমরা নিব। সরকার যদি বীজ দেয় তাহলে ভালো বীজ দিবে। সরকারের প্রতি আমাদের আস্থা আছে। বেসরকারি কোম্পানির কাছ থেকে আমরা বীজ নিয়ে আস্তে আস্তে বন্ধ করব। তাহলে আমরা ধরতে পারবো সরকার কেন আমাদের খারাপ বীজ দিল, ধরার অপশন থাকবে। বেসরকারি বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি খুলে বসছে, আপনি কারে ধরবেন, কোথায় পাবেন, কার কাছে যাবেন? কিন্তু সরকারি অফিস আছে আপনার প্রত্যেকটা উপজেলায়। সরকার থেকে যদি বীজ দেয়, ও বীজ ভালো হতে হবে, না হলে আপনারা সরকারি অফিসে যেয়ে তার সমাধান পাবেন। এই জন্য সরকারের কাছে অনুরোধ রাখবো যেন সরকারি পক্ষ থেকে সব ধরনের ফসলের সব ধরনের বীজের ব্যবস্থা আপনারা করবেন। কৃষক কিনে নেবে আপনাদের কাছ থেকে, বাজারের যে দাম থাকে সেই দামেই কিনে নিবে, কিন্তু বীজ আপনাদের দিতে হবে। এটা নিয়ে অনেক হয়রানির শিকার হইতে হবে। এটা নিয়ে সরকার কখনোই কোনো চিন্তাই করে নাই। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা গবেষণা ইনস্টিটিউট আছে, কিন্তু গবেষণা করে তারা মানে যে বীজের যে ডেভেলপ করতেছে, এই ডেভেলপ করে সে বীজ কোথায় যাচ্ছে, কাদেরকে দিচ্ছে, সে বীজ কিভাবে কৃষকের হাতে পৌঁছাচ্ছে, তারা বীজ ডেভেলপ করে ওইটার প্রক্রিয়াজাত করে কৃষকের হাতে পৌঁছায় দিক। কৃষি অফিস থেকে দরকার হয় আমাদের কৃষকরা যে বীজ নিয়ে আসবে, 100% বীজ ভালো হইতে হবে। আর কৃষক আপনারা এটা নিয়ে কথা তুলুন, কৃষি অফিসে যান, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা কৃষি অফিসে, কৃষি প্রত্যেকটা উপজেলায় কৃষি অফিস আছে, সেখানে যে আপনারা আলোচনা করতে পারবেন। আলোচনায় বসেন, আপনারা না গেলে ওরা ওখানে বসেই দিন যাচ্ছে, মজুরি দিচ্ছে আপনার টাকায়। এই যে কৃষক কষ্ট করতেছেন আপনারা আপনার টাকায়, কৃষি অফিসের প্রত্যেকটা কর্মচারী বেতন নিচ্ছে।